আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কিছু কথা বলতে চাই আপনাদের, যে আপনারা হয়তো সবাই জানেন মোটামুটিভাবে যে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, তার নামে আমি একটা ধর্ষণ মামলা করি আদালতে। আর সেই মামলাটা করার পর থেকেই সে আমাকে আমাকে এবং আমার পরিবারকে বিভিন্নভাবে সম্মানহানি করতেছে এবং আমাকে নিয়ে মিথ্যাচার করতেছে, আজে বাজে কথা রটাইতেছে। যা অপরূপ টিভি অনলাইন। মানিকগঞ্জে বিএনপি নেতা আমানুল্লাহর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ। স্টাফ রিপোর্টার মো সেলিম রানা, মানিকগঞ্জ জেলা বিএনপি নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আমানুল্লাহর বিরুদ্ধে ধর্ষণ, ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল এবং মানহানির গুরুতর অভিযোগ তুলেছেন রাহা মাহমুদা পলি। তাদের বলবো যে আমাদের কাছে প্রমাণ চান, সে যদি প্রমাণ দিতে পারে আমাকে যে শাস্তি দিবেন আমি সেটা মাথা পেতে নেব। আর এই আমাদের কথা মতন আমার যে মানিকগঞ্জ জেলার ছাত্রদলের সেক্রেটারি সভাপতি তারা এবং তারও কিছু ছেলেপেলে আছে আমার গ্রামের, আমার এলাকার, তারাও তাদের কথা মতন যে আমাকে যে আজে বাজে কথা বলতেছে, আমি দেহ ব্যবসা করি, আমি চাঁদাবাজি করি, আমি মাদক সেবন করি, মাদক ব্যবসা করি, এর প্রমাণ তাদের দিতে হবে। আমানুল্লাহ আমান একটা সত্য যেটা করছে, একটা সত্য ঘটনাকে চাপা দেওয়ার জন্য সে হাজারটা মিথ্যে কথা বলে যাচ্ছে। এর প্রমাণ আমি আমানের কাছে অবশ্যই চাই যে আমান প্রমাণ দিক। আর হলো যে আমান বলে আসছে যে এই সাবেক যে কেন্দ্রীয় ছাত্রদলের সেক্রেটারি সভাপতি, বিগত বছরগুলোতে আমি নাকি তাদেরকে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা আমি হাতে এনেছি। এর প্রমাণ আমানুল্লাহ আমানকে দিতে হবে এবং আমানুল্লাহ আমানের যারা সঙ্গবাঙ্গ আছে, যারা এই ধরনের কথা বলছে, লেখালেখি করছে, তাদেরও এই প্রমাণ দিতে হবে তাদের যে আমি এরকম কাজ করছি। আর একটা কথা, যে আমাকে নিয়ে অনেকজনে যেটা জানে না বা এই বিষয়ে তারা কোনো কিছু জানে না, তারাও আমাকে অনেক আজে বাজে কথা বলতেছেন। ভাই বলেন, সমস্যা নাই, ওপরাল একজন আছে, ঠিক আছে। তো কোনো প্রমাণ ছাড়া কিভাবে একটা মেয়ের এই ধরনের কথা বলতে পারে? আর হলো যে আমি এত খারাপ, আমি এত কিছু করছি। তো এই 2 বছর আগে, 3 বছর আগে, 1 বছর আগে, 6 মাস আগে দল কোথায় ছিল? তখন দল কেন আমাকে দল থেকে বহিষ্কার করলো না বা স্থগিত দিল না বা আমাকে একটা কিছু করলো না? এখন কিসের জন্য করতেছে? আমি এত খারাপ, আমি যখন দলের কাছে এত খারাপ, মানুষের কাছে এত খারাপ, কিছু নামধারী আমলিগ নামধারী বিএনপির কিছু দালাল আছে, তাদের কাছে আমি এত খারাপ, তাহলে এত বিগত সময়গুলিতে আমাকে বাদ দিত, আমাকে একটা কথা বলতো, আমাকে দল থেকে বাদ দিয়ে দিত। তো এতদিন আমাকে দেয় নাই, এতদিন কি তাহলে আমাকে ব্যবহার করছে? যে যখন আমলিগ স্বৈরাচার ছিল, আমাকে প্রয়োজন ছিল, তখন আমাকে ব্যবহার করছে। এখন আমাকে এইসব মিথ্যা কথা বলে অপবাদ দিয়ে আমাকে আমার সম্মানহানি করতেছে। আমার সাথে যে অন্যায় করছে, আমি তো সেখানে দলটা নিই নাই। আমার সাথে অন্যায় করছে, তার যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে, আমি প্রমাণ আদালতে করব। আদালত সেটা সিদ্ধান্ত নেবে যে আমার কাছে প্রমাণ আছে কি নাই, সেটা আদালত বুঝবে, সেটা তো জনগণ বুঝবে না, সেটা তো আমানের কোনো সাঙ্গপাঙ্গ বুঝবে না এটা যে আমি এটা করছি, আমি ওইটা করছি। তাহলে যে এতদিন আমাকে দল আমার কোনো কিছু বলে নাই, যখনই আমি আমানুল্লাহ আমানের বিরুদ্ধে আমি কোর্টে মামলা করছি, তখন আমি খারাপ হয়ে গেছি, তখন আমার চরিত্র ভালো না, আমি দেহ ব্যবসা করি, আমি মাদক সেবন করি, আমি মাদক ব্যবসা করি, আমি চাঁদাবাজি করি, তখন আমাকে এই ধরনের কথা বলা হইতেছে। তো ভাই, আমি বলবো যে আমানের ক্ষমতা আছে, আমানের টাকা পয়সা আছে, ওর লোক আছে, ওর শক্তি আছে, ওর সব কিছুই আছে। আমার ভাই আল্লাহ ছাড়া আর সাধারণ জনগণ ছাড়া আমার পাশে কেউ নেই। আমার মা বাবার দোয়া আমার সাথে আছে, সাধারণ জনগণ আমার সাথে আছে। তো আমি সেটার উপরেই ভরসা করে আমি লড়বো। আমার শরীরে বিন্দু মাত্র রক্ত থাকতে আমি থামবো না, আমি থামার মেয়ে না আমি, ঠিক আছে। আমি এরকমই যে অন্যায়ের সাথে আমি কখনো আপোষ করি নাই, আমি করব না। আমি জানি যে মনে হয় আমার যে এখন যে আমার মামলাটা তদন্ত হচ্ছে, সে তদন্ত সুষ্ঠু হবে কি হবে না
সেটা আমি বলতে পারতাছি না। যেহেতু মানে আমানের কারণে আমার ফেসবুক আইডি সব ব্যান করে দিছে, থানাতে আমার অভিযোগ নেয় নাই, আমার কোনো অ্যাডভোকেট নাই, কোনো সাংবাদিক ওর ভয়ে নিউজ করতে পারে নাই, বা দু একটা করছে সেটা ডিলিট করে দিছে। তো সব কিছুই ওর, ক্ষমতা ওর, আমার কিছুই নাই, আমার ভরসা আল্লাহ। আসসালামু আলাইকুম। অপরূপ টিভি অনলাইন।